রাজধানী মিটফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার 5 দিন পার হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। প্রত্যক্ষদর্শীদের অনেকেই কথা বলছেন না ভয়ে। এ ঘটনায় এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিরাপত্তার দাবিতে সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সাময়িক শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। ব্যবসায়ীরা বলছেন এটা শুধু হত্যাকাণ্ড নয়, ব্যবসায়ী সমাজের প্রতি হুমকিও। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। দিনের আলোতে জনবহুল এলাকায় এমন নৃশংসতা আতঙ্ক ছড়িয়েছে মিটফোর্ড এলাকায়। ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যার 5 দিন পরেও পুরো এলাকা থমথমে। ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় আশপাশে দাঁড়িয়েছিলেন অনেকে। ভয়ে এগিয়ে আসেনি প্রতিবেশী দোকানদারদের কেউই। চাঁদা না দেওয়ার পরিণতি কেমন? সোহাগের মৃত্যুর পর খুনিদের উল্লাস সে বার্তাই দিচ্ছিল। ক্ষুব্ধ মিটফোর্ডের ব্যবসায়ীরা বলছেন এটা শুধু হত্যাকাণ্ড নয়, এর মাধ্যমে ব্যবসায়ী সমাজকে সতর্ক বার্তা দিয়েছে চাঁদাবাজরা। এটা সন্দেহ একটা মেসেজ দিয়ে গেছে, এখানে মারছে, গোপন মাঠের প্রকাশ্যে নিয়ে যা বিজয় মিছিল করছে। এরা আতঙ্কে গেছে, যারা চাঁদা দেবে না তাদের পরবর্তী অবস্থা তাদের এরকম হবে। দিতে বাধ্য, না দিলে উঠাই দিব, হুমকি দেয়, ব্যবসা করতে পারবা না, রাস্তায় থাকতে পারবা না, উঠে নিয়ে যাবো, মালামাল ফালাই দেয়। কিন্তু আর আগের চেয়ে ভয়ঙ্কর হয়েছে, শুধু হাতটা বদল হয়েছে। আমাদের আইন কড়াকড়ি হোক, ন্যায্য বিচার হোক। এদের বিচার দেখা জানি আর 5 জন এই অন্যায়টা না করতে পারে। এদিকে সোহাগ হত্যায় জড়িতদের ধরতে মাঠে কাজ করছে গোয়েন্দা পুলিশের একাধিক দল। নেত্রকোনা থেকে এজাহারভুক্ত 2 আসামি রাজীব ও সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। আশা করি খুব অল্প সময়ের ভিতরে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। সোহাগ হত্যার প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিরাপত্তার দাবিতে সাময়িক শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমরা চাই আমাদের ক্যাম্পাসটা যেন সিকিউর থাকুক। হসপিটাল এরিয়াতে 1 নম্বর গেট থেকে 3 নম্বর গেট পর্যন্ত কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকা যাবে না। কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে, আমরা ক্লাস এবং পরীক্ষা সব পরিহার করছি। নির্মমী হত্যাকাণ্ডের পর এলাকায় পুলিশের তৎপরতা বেড়েছে। মিটফোর্ড এলাকার ফুটপাতে ভাসমান দোকানে অভিযান চালিয়েছে পুলিশ। যমুনা নিউজ, ঢাকা।